আসসালামু আলাইকুম। আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যে আমরা একটা সাদা গাভী বিক্রি করতে হাটে নিয়ে গেছিলাম। হঠাৎ করে গাভী কয়ে ১৪ দিন পর গাভীটা আমরা বিক্রি করে দিয়েছি একটা সমস্যার কারণে। মূলত এটি আমরা ক্রয় করেছিলাম আমাদের পাড়াগ্রাম হাট থেকে। ঠিকানাটা হচ্ছে গিয়ে পাড়াগ্রাম, হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা। সাভার, কেরানীগঞ্জ এবং মানিকগঞ্জের মানুষ এটা পাড়াগ্রাম হাট বলে চিনে। গাভীটা আমরা ক্রয় করি যেহেতু অল্প বয়সের দেখে ১ম বাচ্চা দিয়েছে। জাতমান খুবই ভালো এবং গাভীটা এখনো প্রেগন্যান্ট না, দুর্বল স্বাস্থ্যের অধিকারী। আমরা ভেবেছিলাম যে গাভীটা যদি ক্রয় করে আনি, গাভীটাকে ভালোমতো খাওয়ালে দেখা যাবে স্বাস্থ্য হবে এবং বা প্যাকেট করে বিক্রি করতে পারলে মোটামুটি ভালো টাকা হবে। সে উদ্দেশ্যে ক্রয় করেছিলাম। কিন্তু আমরা গাভীটা যখন ক্রয় করে বাড়িতে আনি দেখা গেল যে আর কিছুদিন পরে গাভীটার জ্বরে বের হয়ে আসছে। আমরা দেখে আতঙ্কিত হয়ে যাই। তাই আমরা স্থানীয় আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের সাথে কথা বলি। তারা আসে, এসে দেখে আমাদের গাভীটা সবকিছু ট্রিটমেন্ট করে বলল যে এটা ভালো হবে না। ডায়াবেটিস যেরকম কন্ট্রোলে আসে, এরকম কন্ট্রোল আসবে। কিন্তু পুরোপুরি ভালো হবে না। বলল আরেকটা অফার দিল, বলল যদি আমরা সিলি করে দেই, তাও কাজ হবে না। হয়তো এটা ভিতরে থাকবে, অল্প বের হবে। সিলি করে দিলে হোক, কিন্তু পুরোপুরি ভালো হবে না। আবার বলল যে আরেকটা কথা, এটা যেহেতু জ্বরে এটা বের হয়ে যায়, এটা প্রেগন্যান্ট হবে না এবং স্বাস্থ্য কি হবে না। যেহেতু আপনার বলল আমার খামারটা যেহেতু আপনার খামারটা খোলামেলা, এখানে কুকুর, শিয়ালের ভয় থাকতে পারে। তারা এটা কামড় দিতে পারে। এতে আপনার গাভীটা আরো মারাত্মকভাবে জখম হবে। জলাতঙ্ক রোগ সৃষ্টি হবে। আপনি এর চেয়ে ভালো গাভীটা বিক্রি করে দেন। আমরা গাভীটা যখন ক্রয় করি, যার কাছ থেকে ক্রয় করি সে বলেছিল এর ১০ কেজি দুধ হয়। আমরা ১০ কেজি কিন্তু বাড়িতে এনে আমরা ভালোভাবে খাবার-দাবার দিয়ে এখানে ১৪ কেজির মতো বানিয়েছি। আমরা যখন হাটে নিয়ে যাই, তাদের কাছেও আমরা সামনে সরাসরি ১৪ কেজি পানি দেখিয়েছি যে আমাদের গাভীটা ১৪ কেজি দুধ হয়। কিন্তু মূলত জ্বরে বের হওয়ার কারণে আমরা গাভীটা বিক্রি করে দেই। দেখা গেল যে আমরা গাভীটা ৳১,৩০,০০০ বিক্রি করি। এখানে ওষুধ খরচ যাবত আমাদের ৳৫,000 থেকে ৳৬,০০০ খরচ হয়েছে। আর আমরা যেহেতু নিজেরা যাইনি, আমরা দালাল দিয়ে বিক্রি করেছি। তাদেরকে আমরা ৳৫,০০০ দিতে হয়েছে। ২ টা দালালকে এবং গাড়ি ভাড়া ১,০০০ আর ২ জনকে ২,০০০ দিয়ে ৪,০০০। মোট আমাদের খরচ পড়েছে ১০,০০০। আর এমনি ক্রয় করেছি ১,৬০,০০০, তার মানে ১,৭০,০০০। আমরা বিক্রি করেছি ৳১,৩০,০০০। এখানে আমাদের লস হয়েছে ৳৪০,০০০। মূলত এখানে লাভ লসের একটা হিসাব না। হিসাব হচ্ছে গিয়ে ব্যবসা করতে গেলে লাভ এবং লস দুটোই হবে। যদি আপনার ব্যবসায় লস না হয়, ব্যবসা হালাল হবে না। দেখা গেল যে একটি গাভীতে লস হয়েছে দেখে আপনারা ভেঙে পড়বেন না। এরকম লাভ লস হতেই পারে।